শেষ ট্রেনের রাত। গ্রামটার নাম চরকান্দি। মানচিত্রে খুঁজলে পাওয়া যাবে না, কারণ এই গ্রামে ট্রেন থামে শুধু রাত 12:17 দিনের বেলা ওই স্টেশনটা একেবারে পরিত্যক্ত। রায়হান প্রথম দিনই এটা বুঝতে পারেনি। ঢাকা থেকে বদলি চিঠি পেয়ে সে খুশিই হয়েছিল। নতুন জায়গা, নতুন জীবন। কিন্তু চরকান্দিতে নামার পর থেকেই অদ্ভুত লাগছিল। স্টেশনে নামার সময় ট্রেনের ভেতর সবাই নেমে গেল। শুধু এক বৃদ্ধ লোক দরজার পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, রাত হলে জানালা খুলবেন না বাবা। রায়হান হাসল, গ্রাম্য কুসংস্কার ভেবে এড়িয়ে গেল। স্টেশন থেকে তার কোয়ার্টার মাত্র আধা কিলোমিটার। হাঁটতে হাঁটতে খেয়াল করল, চারদিকে অস্বাভাবিক নীরবতা। কুকুর নেই, পাখির ডাক নেই, এমনকি ঝিঝি পোকার আওয়াজও না। কোয়ার্টারে ঢুকেই সে একটা পুরনো কাঠের আলমারি খুলল। ভেতরে পড়েছিল একটা পুরনো ডায়েরি। প্রথম পাতায় লাল কালি দিয়ে লেখা, যদি এই ডায়েরি পড়ো তবে তুমি আগেই দেরি করে ফেলেছ। রায়হানের বুকটা কেঁপে উঠল। ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো ট্রেনের হুইসেল। ঘড়ির দিকে তাকাল সে। রাত 12:17। কিন্তু আজ তো ট্রেন থাকার কথা না। আর তখনই আলমারির ভেতর থেকে ঠক ঠক শব্দ।